আল্লাহ বললো আমি ওলি মুমিনদের, তাহলে তার সঙ্গে আরেকজন কাকে করলেন ওলি? রাসূল ওলি। আবার তার সঙ্গে আরেকজন কাকে করলেন? আলী ওলি। আচ্ছা আলী ওলি, এখানে আলীর নাম নাই, আল্লাহর নাম আছে। ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, আল্লাহ হলো তোমাদের ওয়ালি, ওয়া রাসূলুহু, তার রাসূল হলো তোমাদের ওয়ালি। ওয়াল্লাযিনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এখানে তো আলীর নামই বলা হলো না, এখানে বলা হলো তার সিফাত। সিফাত কি? যে গুণটার দ্বারাই আল্লাহ নিজেকে ওয়ালি, নবীকে ওয়ালি বললেন, সেই গুণটা কি না? রুকু হালতে, রুকু হালতে হলো সিফাত, রুকু হালতে হলো গুণ। এই রুকু হালত দেখে তাহলে এখানে আলী কথা বলতে গিয়ে ওয়াহেদ বচন বলেনি, সিগায় ওয়াহেদ বলেনি, সিগায় জামা বলেছে। অর্থাৎ ওয়াল্লাযিনা আমানু, যারা মুমিন। যারা মুমিন বলতে কমসে কম ভাই বহু বচন কজন আছে? বহু বচন যখন আনা হয় কজন আছে? তিনজন কমসে কম। আসসালামু আলাইকা একজন, আসসালামু আলাইকুমা দুজন, আসসালামু আলাইকুম তিনজন। আমি এসে যখন সালাম দিলাম আপনারা কি তিনজন ছিলেন? বহুজন ছিলেন। তাহলে কুম বললাম কেন? তিন থেকে শুরু যত থাক, তার মানে তিন থেকে শুরু যত থাক। তো আমার মওলা আলী কে নাম না ধরে ওয়াল্লাযিনা আমানু, হ্যাঁ, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা ঈমানদার, নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং রুকুকারী। বহু বচন বললেন কেন? কেন এই জন্য বললেন সিফাতকে ধরে, যে নবী ওয়ালি, তো নবীর পরে যে তার কোনো নবী নাই, নাই তো আসবেও না। তো যদি ওখানে এক বছরে আলীর নামটা ধরতেন, তাহলে আজকের মুল্লারা বলতো নবীর নবুয়ত খতম, আর ওখানে আলী যে নাম ধরেছে আলীর বেলায়েত খতম, অতএব আলীর পরে আর কোনো ওলি নাই। তাই আল্লাহ বললেন নবুয়ত খতম, কিন্তু আলীর বেলায়েত শুরু। আর ওখান থেকে যারা আলীকে মাননে वाला, আলীর গোলামি করনে वाला, আলীর বেয়াতে ওলি होने वाला, তাই আলীকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ওলি সবের হয়ে আল্লাহ বললেন যে ঈমানদাররা ওলি। আর এই ওলিকে যারা না মানবে, কি এই ওলিকে যারা না মানবে, কি তুমি কোন দল গো? বলে হিজবুল্লাহ। হ্যাঁ, হিজবুল্লাহ মানে কি? আল্লাহর দল। কটা আল্লাহ হলে দল হয়? বলে না, আল্লাহর সাথে যারা আছে তারা আল্লাহর দল। ঠিক আছে বাবা, এবারে এসো। ওদিকে চেঁচামেচি হচ্ছে, ছেলেদের একটু চুপ করো। আল্লাহর সাথে কারা আছে? এই সূরা মায়দার 55 নম্বর আয়াতের পরেই 56 নম্বর আয়াতের রেজাল্ট দিচ্ছে আল্লাহ। কি? হ্যাঁ, মাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, যারা আল্লাহকে ওলি মেনে নিল, রাসূলকে ওলি মেনে নিল, আলী ও আলীওয়ালাকে ওলি মেনে নিল, এরা কারা? না ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, অবশ্যই ওরা হলো আল্লাহর দল, বিজয়ী প্রাপ্ত দল। তাহলে আলীওয়ালা যদি হয় তবে হিজবুল্লাহ, আর যদি আলীওয়ালা না হয় তো হিজবুল্লাহর নামের পরে আর একটা আছে হিজবুশ শয়তান, শয়তানের দল। হ্যাঁ আছে, আমার ভাই যা বলছে কনসেপ্টে আছে। আমি আগেই বলেছি যারা কোরআন জানে আমি পড়লেই বুঝে নেবে কোথায় কোথায় আছে। কি তাহলে কি বলছিলাম বলুন তো? যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ যাকাত তখনই ঠিক হবে যখন রুকু করবে। তো রুকু কে করেছিল? রুকু তো সবাই করেছিল, কিন্তু কোন রুকুকে আল্লাহ প্রাধান্য দিল? না, আলীর রুকু হালতে যাকাত দেওয়াটাকে, ওটাকে রুকু বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আর কাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গী হয়ে যাও। তা আলী যে রুকু, সেই রুকুকারীদের সঙ্গী আমাদেরকে হতে বলছে। অর্থাৎ যে আলীর সঙ্গী, আলীর সাথী, আলীর মহব্বতকারী, তারাই হবে প্রকৃত নামাজি, তারাই হবে প্রকৃত যাকাত দেওয়ালা, তারাই হবে প্রকৃত রুকুকারী এবং রুকুকারীর সঙ্গী। যারা বলেন, আর যদি আলী নাই তো তোমার নামাজ ঝেঁটার মতো ছুঁড়ে মারা হবে। কি বললাম? অবাক লাগছে? এবাদতের এত ভরং দেখিও না।
এবাদতের ভরং দেখিও না, এবাদতের কত মর্যাদা। এবাদতে যদি রুহু না থাকে তো এবাদত মুর্দা। নামাজ রোজায় যদি রুহু না থাকে, আলী হলো রুহে বেলায়াত, তো যদি না থাকে তো মুর্দা। আমি একজনকে বললাম উদাহরণ সাপেক্ষ, ভাই আমার বাড়িতে একটি গরু আছে, কমসে কম 1.5 কুইন্টাল মাংস হবে, এই বড় বড় শিং, এই বড় বড় রান, এই তুরু তাজা, হ্যাঁ অনেক লোক খাবে, কবে করবি? বলে আজকেই করব। জবাই করবেন চলুন। তো বলে চল। বলে না, যেখানে গরুটা আছে ওখানেই জবাই করতে হবে। তা সে চল, গিয়ে দেখে গরুটা পড়ে আছে। বলে হ্যাঁ, গরুটা তো তুই যা বলেছিস ঠিকই, সিংহ বড় বড়, মোটা তরু তাজা, রান মোটা মোটা, একদম ইষ্টপুষ্ট, কিন্তু গরুটা নড়েনি কেন? বলে আজ রাত্রেই মরে গেছে। মরে গেছে? ভাই হালাল হবে না হারাম হবে? হবে। হালাল হবে? হারাম হবে। তাহলে অত মোটা তাজা ইষ্টপুষ্ট অত মাংস কি জন্য হারাম হলো? ভিতরে রুহ নাই, ভেতরে রুহ নাই, আত্মা নাই। হায় হায়, রুহ না থাকার জন্য তোমার অত ইষ্টপিষ্ট দামি গরু, 40,000 টাকা দামি মরা, আর মৌলভী সাহেব ছুরি চালায় না। বলি মৌলভী সাহেব, অত মোটা তাজা মরা গরুকে দেখে ফিরে এলে কেন? গরু তো হালাল। বলে না হালাল ছিল। বলে কখন? যখন রুহ ছিল। তাহলে এখন হারাম কেন? না রুহ বেরিয়ে গেছে। তো যার ইবাদতে নামাজে আলীর রুহ বেরিয়ে গেছে, বেলাতে রুহ বেরিয়ে গেছে, আলী নাই, তার নামাজ মোরা গরুর মতো হারাম। তার নামাজ রোজা হারাম, মুর্দা নামাজি, মুর্দা মোল্লা। হ্যাঁ হ্যাঁ, মোটা তাজা দেখলে হবে, টুপি জুব্বা হুব্বা দেখলে হবে, তসবি দেখলে হবে? দেখো তার মধ্যে বলো ইয়া আলী। যদি মুখুশ, মুখের চেহারা হাসি, তো মনে করো আলীওয়ালা আছে। আর যদি ইয়া আলী বলার পরে মুখটা ছিটকে যায়, নবী পাক বলছেন হয় মোনাফেক, নাহলে নাপাক হায়েজ অবস্থায় জন্ম, আর তা না হলে ওর জন্মের বাপে ঠিক নাই। এটা নবী পাকের কথা বলছি। হযরত আবু যার গাফফারি, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, সুনান ইবনে মাজাহ থেকে একটা হাদিস বলছি, আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে নবী আমি 4 জনকে ভালোবাসি, আমি 4 জনকে ভালোবাসি, তুমিও 4 জনকে ভালোবাসো। তাদের মধ্যে হলো একজন আলী, তাদের মধ্যে হলো একজন আলী, তাদের মধ্যে হলো একজন আলী। 3 বার বলেন আলীর নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাকি 3 জনকে? না সালমান, মিকদাদ, আবু যার গাফফারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ ভালোবাসে, আল্লাহ বলছে আমি ভালোবাসি, হে রাসূল তুমিও ভালোবাসো। তাহলে 4 ইয়ার বোঝা গেল। আরে ইয়ার মানে কি? আল্লাহর ইয়ার, আল্লাহর বন্ধু। ভালোবাসা মানে কি? একে অপরে ভালোবাসা হলে ইয়ার হয় না? ইয়ার না? তো আল্লাহর ইয়ার, 4 ইয়ার কে? আলী, আবু যার গাফফারি, মিকদাদ, সালমান। আর আমরা কোথা থেকে 4 ইয়ার বানাচ্ছি? দলিল লাগাও। কি নেই দলিলে? আসলে ওই মুসলমানদের উপরে যেমন এখন সেই একতরফা চলছে না, ঠিক ওই রকম আলীওয়ালাদের উপরে এই মোল্লা গোষ্ঠীর একতরফা চলছে। বলে না মুসলমানদের বলেছে এমন সরকার মুসলমানদের দুশ্মন। আরে ওই সরকার সব থেকে বড় দুশ্মন নয়, 72 ফিরকা মোল্লা মৌলবী হলো আলীওয়ালার দুশ্মন। হ্যাঁ, অলিওয়ালাদের দুশ্মন। এটা ভাববে না, খালি অপরকে দোষ দিচ্ছ, নিজের কমে দেখো, অবাক লাগে। তো আবু যার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা নবী পাক বললেন, আবু যার লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই তেমাথানির রাস্তায় গিয়ে বসে বসে ছেলেদের যারা যাতায়াত করবে ওদেরকে বলাও ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। সন্ধ্যাবেলা ফিরে আসবে। আবু যার গাফফারি তেমাথায় রাস্তায় বসে বসে যেই এই বল, এই ইয়া আলী বল, ইয়া আলী বল, ইয়া আলী বল। সন্ধ্যার সময় ফিরে এলো, ইয়া রাসূলুল্লাহ আমি এসে গেছি। এসে গেছো? বলো তোমার রেজাল্ট বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হায় হায় হায়, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমাথানি রাস্তায় যেই ছেলে আসতো তাকে বলতাম বল ইয়া আলী, ইয়া আলী। কিছু ছেলে বলতো ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আর কিছু ছেলে নাক শিখকে মুখ ঘুরিয়ে পালিয়ে যেত, ইয়া আলী বলতো না। আমার নবী বললেন
বুঝার, যে ছেলেরা ইয়ালি বলে না তাদের মাকে গিয়ে জিজ্ঞেস করো, ওরে এই ছেলেটাকে কোথা থেকে পয়দা করেছিস। হায় হায়, তার মানে আলীর দ্বারাই হালালি আর হারামি চেনা যায়। অবাক লাগছে না এই দলিলগুলো দেখিনি মুদি ছেলেরা? আফসোস, হ্যাঁ এগুলো দেখে না, না আফসোস। কে গুমরাহ করবে? আরে নবী যখন এক আল্লাহ, এক কাবা, এক নবী, এক কোরআন, 73 ফিরকা কেন? কোন ফিরকা কোরআন মানে না? কোন ফিরকা আল্লাহ মানে না? কোন ফিরকা কাবাকে কেবলা করে না? কোন ফিরকা নবীর কলমা পড়ে না? সবাই। তারপরেও নবী কেন বললেন 72 জান্নাতি, একটা জাহান্নামী? মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জেনে বুঝে একটু কথা ঘুরিয়ে বলেছি। কেন? যদি মন দিয়ে কান দিয়ে কারা কারা শুনছেন খুব সতেজ হয়ে, তারাই আমার এই ভুলটা ধরবে। জি, তাহলে কটা জাহান্নামী? হ্যাঁ মাশাআল্লাহ, মজলিসে মুফতি সাহেব আছেন, অসুবিধা নেই। মুফতি মানে কি? রায় প্রদানকারী, ভুল হলে রায় প্রদান করবে, এই নয় যে তোমাকে ডিগ্রি লাভ করতে হবে। জি, তো 72 জাহান্নামী, একটা জান্নাতি। কিন্তু আমি ঘুরিয়ে যে বলেছি ওটাও ঠিক, ওটা নবীর মতে ঠিক নয়। কার মতে ঠিক? না 72 মোল্লারা বলে আমরা জান্নাতি, যারা মাজারে যায় ওলি মানায় আলী মানায় তারা জাহান্নামী, ঠিক না বেটি? তাহলে 72 মোল্লার কথাতে ওরা জান্নাতি, তার মানে 72 জান্নাতি, আর ওদের ফতোয়াতে আমরা জাহান্নামী। আর নবীর ফতোয়াতে এক ফিরকা আলীওয়ালা জান্নাতি, আর নবীর ফতোয়াতে 72 ফিরকা মোল্লা জাহান্নামী, ঠিক না বেটি? কম বখত জাহান্নামী জান্নাতি খালি বলেই বেড়াচ্ছ। জান্নাত তোমার বাপের ঘরে? জান্নাত তোমার বাপের ঘরে? আবে আল্লাহ যাকে কাফের বলে সে হয় কাফের। তোমার কাফের দাবাতে আমার কোনো আসে যায় না। পায়ের জুতা তলায় রাখি তোমার ফাতোয়াকে, তোমার ফাতোয়াকে আমি জুতো তলায় রাখি। আল্লাহ যাকে বলে কাফের সে হয় কাফের, ঠিক না বেঠিক? কোরআন পড়ে দেখো কাকে কাফের বলেছে। ও টপিকে গেলে বড় মুশকিল হয়ে যাবে। কি বলছিলাম? যে আল্লাহ হলো মাওলা বলেছেন না, একটু আগে বলে গেলাম আয়াত। ওই কোরআন যেখানে প্রশ্ন করে, কোরআন আবার তার উত্তর দেয়, কোরআন আবার তার তাফসীর করে। যে কোরআন, বাবা কোরআন হলো একটা আল্লাহর সম্পদ, নবীকে দিয়েছেন। আর সেই কোরআন সম্পদের ওয়ারিশ করেছেন কে? না আলিউ মাল কোরআন ওয়াল কোরআন মা আলী। যে চাষি, আমি একজন ব্যক্তি, আমার সম্পদ, তাহলে সম্পদ আমার, আমি সম্পদের, ঠিক না বেঠিক? তাহলে আমার নবী কি বললেন? যে আলী কোরআনের, কোরআনের আলী, আলীর কোরআন, কোরআনের আলী, আলী কোরআনের সঙ্গী, কোরআন আলীর সঙ্গী। তাহলে কোরআনের ওয়ারিশ কে হলো? আলী হলো। অতএব আলীওয়ালা যত অলি, গদামস্তানজি আজকেও কোরআনের ওয়ারিশ, খাজা বাবা কোরআনের ওয়ারিশ, অলিরা কোরআনের ওয়ারিশ। ওয়ারিশ সূত্র বাই ওয়ারিশ সূত্র, ওয়ারিশ সূত্র বাই ওয়ারিশ সূত্র, যত ওলি আসবে এরা কোরআনের ওয়ারিশ। তো কোরআনকে পড়ে নেয় সবাই। কোরআন পড়ে বুঝতে গেলে আগে ওয়ারিশের কাছে যেতে হবে। কেন না? তোমার কোন জায়গায় কত জমি আছে, আমি ভাগে চাষ করব, তা আমি না বলে চাষ করব না? জমির যে ওয়ারিশ, জমির যে মালিক, তাকে না বলে চাষ করব না বলে চাষ করব? তাহলে ওয়ারিশের কাছে যেতে হবে। ভাই একটু জমি দেবে, বলে পড়ে আসে, কর, কোনটা করব? ওই দক্ষিণ দিকের ওই পাশে চলে যা, 2 বিঘা আছে। তাহলে ওয়ারিশ বলল, চলে গেলাম। তো আমার মাওলা আলী কোরআনের ওয়ারিশ, তো কোরআনের ওয়ারিশ, হে মাওলা আপনি তো কোরআনের ওয়ারিশ। বলে কোরআন নিয়ে আমার প্রশ্ন জেগেছে, এখানে ঠিক চাষ করতে পারছি না, বুঝে আসছে না, বড় হিকমত লাগাতে হচ্ছে। তো মাওলা আলী পাকের রুহানি কুওয়াত, রুহানি শক্তি দিমাগের মধ্যে ঢুকিয়ে রুহানিয়াতে মাওলা আলী কোরআন পড়িয়ে বুঝিয়ে দেয়। জোরে বলেন হ্যাঁ। ওয়ারিশ, ওয়ারিশ কোর্টে ক্রাইম বই আছে, ক্রিমিনাল ক্রাইম বই আছে। কোন উকিল যদি, ও ভাইজান আমার শরীর অসুস্থ, বাবু বলছে 2 ঘন্টা বাড়াও, আমি বলে কমাতে বললে ভালো হয়। আল্লাহু আকবার। জি ভাই একটা কথা বলছেন,
হ্যাঁ রে বাবা, মজা লেগেছে আমার তো আবার। আচ্ছা ঠিক আছে, দেখছি মালিক আমার যতক্ষণ চালাবে আমি শুনবো। আমি কিছু করতে পারিনি, বা যতক্ষণ চালাবে। একটা ভালো করে কথা বলছেন কোর্টে। আচ্ছা, ভারতের একটা বর্ডার আছে তো, বর্ডারে লেখা আছে বর্ডার ভেঙে ঢুকবে না, বর্ডারে নো পারমিশন, হ্যাঁ, নো এন্ট্রি লেখা আছে। তাহলে আর লোক লাগবে কেন? আর্মি লাগবে কেন? পুলিশ লাগবে কেন? এই লেখা আছে বোর্ড, চল, আর দাঁড়াতে হবে না কেন? পাশের বর্ডার থেকে, পাশের দেশ থেকে কেউ গুলি মেরে দিলে মরে যাবি, যা ঘরে যা, জায়গায় যা, বাসায় যা। ভাই বর্ডার ছেড়ে যদি চলে আসে, বোর্ড টাঙানো আছে, আর ঢোকার ব্যাপার নয়। ভারত টিকবে? ইন্ডিয়া থাকবে? এত এত আর্মি পুলিশ দিয়েও ঢুকে যাচ্ছে, হ্যাঁ? তার মানে বোঝা গেল নো এন্ট্রি, নো পারমিশন, এইসব বোর্ড কিছু কাজে লাগবে না যদি ওই ওয়ারিশ না থাকে। হ্যালো, কোর্টে যা গেলেন, উকিলের বিরুদ্ধে কেস, জজ সাহেবের বিরুদ্ধে কেস, কেন না ঘোটালা করেছে, ধরা পড়ে গেছে, আর উকিল নাই। উকিল তোমার থাকে বা ঢোকো, তো যখন কাঠ করে দাঁড় করিয়ে দেবে, যদি জজ সাহেবকে বলে, ও জজ সাহেব, আমি তোমাকে বড় জজ সাহেব, অতএব আপনি সরে যান, ক্রাইম বই লেখা আছে কোন ধারায় কোন সেকশনে কি শাস্তি, কি বিধান, সব তো লেখা আছে। আমি পড়বো আর রায় দিয়ে দেবো যে আমি এই কাজ করেছি, আমার এই কাজ। আইন চলবে? জজ মানবে? সিস্টেম ঠিক? তবে তুই যত বড় জজ হ, এখন তুই আসামি। অতএব কোনো নিজস্ব তুমি যতই জ্ঞান রাখো, ক্রাইম বইয়ের সেকশন ধারাবাহিক যত তুমি আইন কানুন রাখো, তুমি জানলেও তুমি আইন পাস করতে পারবে না, তুমি রায় দিতে পারবে না। কারণ তোমার বিরুদ্ধে যখন বিচার হচ্ছে, যে বসে আছে সে রায় দেবে। আর সে যদি বলে না আমি থাকবো নি, ক্রাইম বই আছে, তুমি বিচার করলাও, কোর্ট চলবে? চলবে না। ট্রাফিক পুলিশ না থাকলে লেখা আছে সিগন্যাল রেড হলে দাঁড়িয়ে যাবে, সিগন্যাল রেড কেটে গেলে চলে যাবে, বাঁদিক দিয়ে যাবে, এটা মানবে, নো এন্ট্রি মানবে। যদি ওখানে ট্রাফিক পুলিশ না থাকে, গাড়ি চালকরা মানবে? হ্যাঁ, সিগন্যাল রেড, কেউ তো নাই, বেরিয়েছ, হ্যাঁ, তো বেরিয়ে গেলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয় না, হয়নি? যখন না মানে, ও মোল্লা, হ্যাঁ ভালো করে শোনো, আল্লাহ কোরআন দিয়েছে, এতে অভাব নাই, সব পাওয়া যাবে। যদি বলে ক্রাইম বই আছে, কোনো জজের দরকার নাই, কোরআন শরীফ আছে, তো কোনো আলী ওলির দরকার নাই। তাহলে তুমি ওই কোরআন পড়ে পড়ে নিজে নিজে ব্যাখ্যা করে শুধু অ্যাক্সিডেন্ট করে মরছো। কি অ্যাক্সিডেন্ট? না ওই মসজিদে যে ইমাম, ওর পিছনে নামাজ হবে নি, ও বলে ওর পিছনে নামাজ হবে নি, ও বলে ও মসজিদে যাওয়া চলবে নি, ও বলে ও মসজিদে যাওয়া হারাম, ও বলে ওই ইমাম হারাম, ও বলে ওই ইমাম মুনাফিক, ও বলে ওই ইমাম বেদাতি। তাহলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলুন তাহলে কে মুসলমান? শুধু নিজেকে বলছে আমি মুসলমান, অন্য মোল্লা বলছে কাফের, আবার ও বলছে মুসলমান, এ বলছে কাফের। তাহলে একে অপরে গোবর ছুঁড়ে ছুঁড়ে নিজেরা কালিমায় হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ? কোরআন নাকি পেয়ে গেলে আর হাদিস পেয়ে গেলে, ইজমা কিয়াস পেয়ে গেলে আর ওলির দরকার নাই। কামবাকাত কে বুঝালো তোমাকে এ কথা? তাহলে আল্লাহ তো কোরআন ফেলে দিত, নবীকে কেন দাঁত ভাঙাতে পাঠালো? নবীকে কেন মার খাওয়াতে পাঠালো? নবীকে কেন রক্ত ঝরাতে পাঠালো? হ্যাঁ, বলে আল্লাহ সব কিছু হবে, কামবাকাত বলে আল্লাহ কি না পারে? আমি বলি আল্লাহ, বাইতুল্লাহ কার ঘর? বলে আল্লাহর ঘর। ওই বাইতুল্লাহ আগলামবাজি চলেছে, মদের ভাট্টিখানা চলেছে, জাহেলিয়াত জামানায় মদের ভাট্টিখানা, 360টা মূর্তির পূজা, যত রকমের নাপাক চারদিক ছেয়ে গেছিল। তো আল্লাহ সব পারে, তা আল্লাহ তার নিজের ঘর কেন পাক করতে পারলো না? কোথায় ঘর করছেন? কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহ সব পারে। তাহলে কাবা ঘরকে কেন সে পাক করলো না? আল্লাহ করটো খায়নি। কাবা ঘরে এত কিছু হচ্ছে, তোয়াব করতে করতে সুন্দরী মেয়েকে ঢুকিয়ে ব্যভিচার করছে, আর খাদেমরা বলছে তোর নসিব ভালো, কাবা ঘরের ভেতরে তুই ঢুকতে পেরেছিস, কারণ নসিবে ঘটেনি। হ্যাঁ, কি আগলামবাজি,
তো সেই সময় তোর আল্লাহ একটু করটো খায়নি যে কি করছিস? তা আল্লাহ কেন করেনি গো? বোঝ ভালো করে, কম বাখাত হোগা, ইমান তোর নাই তো আর কোত্থেকে নিবি? যদি হালাল রক্ত থাকে তো এই টপিক, এই মিসাল, এই যুক্তি, এই লজিকের মধ্যে ইমান আন। যদি হারাম রক্ত থাকে তুই কোনো মতেই মানবি না, এটা আমার একদম দৃঢ় বিশ্বাস। কারণ আল্লাহ পাকের কোরআন পাক, আল্লাহ পাক, রসুল পাক, পাঞ্জেদান পাক, আহলে বাদ পাক, 12 ইমাম পাক, আর ইমাম মাননেওয়ালা সাহাবারা পাক। ঠিক না বেটি? পাক। পাক কি না পাকে থাকবে? তাহলে বোঝা গেল যাদের রক্ত নাপাক, জন্ম নাপাক, নফস নাপাক, দিল নাপাক, মগজ নাপাক, তো কেন পাক কথা ঢুকবে? ও আরো নাপাক হবে জিদের বশীভূত হয়। ঠিক না বেটি? মনে হয় ব্রেনটে লাগছে না? না, কসম খোদার, আমার নবী বলছেন যে যখনই তোমরা আলীওয়ালা হয়ে যাবে তুমি মনে করো না যে আমি আলীকে মানি। খোদার কসম, যে আলীওয়ালা হবে, আমি বলছি তোমার মায়ের কদমে গিয়ে একটু চুমু দাও। মা গো, তুমি আমাকে এমন পারভারিশ করেছো, তোমার পারভারিশের বদৌলতে আমি আলীকে চিনতে পেরেছি। মায়ের হালালি পারভারিশে আলীওয়ালা হয়। হ্যাঁ, এত ফাজাইল আছে মওলা আলী পাকের সম্পর্কে যে নবী পাকও বলেননি। কেন? যদি পূর্ণ ফাজাল বলতো নবী পাক আলীর, না আলীর ফাজাল জানবে তো কিয়ামতের মাঠে জানবে আলীর কি ফাজাল। নবী পাক বলছেন তোমার ফাজাল যদি আমি পূর্ণাঙ্গ বলে দিই না তো আল্লাহকে আর কেউ মানবে না, তোমাকে আল্লাহ বলে বসবে। কেন? ঈসা রুহুল্লাহ মুর্দাকে জিন্দা করতে তাকে বলছে আল্লাহ বা আল্লাহর বেটা। জি, তো এরকম অবস্থা। তাহলে এখানে যে প্রশ্ন হচ্ছে যে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, হ্যাঁ, আল্লাহ বলছে মোমেনদের মাওলা। আমি বলি আল্লাহ যখন মোমেনদের মাওলা তুমি, তো আবার এখানেও দেখি 3 মাওলা। কোথায়? পারবেন না বলতে? গাদিরে খুমে। হ্যাঁ, আল্লাহ তুমি তো বলছো জালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, মুমিনদের ঈমানদারদের জন্য আল্লাহ হলো মাওলা, কাফেরদের জন্য কোনো মাওলা নাই। তো তুমি যখন মাওলা, তো আবার 3 মাওলা কেন? বলে 3 মাওলা কেন জানো না? আমি আল্লাহ জাতিতে মাওলা, রসুল নবী হলেন রসুল, রিসালাতে, নবুয়তে, বেলায়েতে মাওলা, আর কায়নাতের আউলিয়াদের ইমাম আলী হলো বেলায়েতের সেফাতে মাওলা। হ্যাঁ, কোথায়? অনেক বড় আয়াত, ও টপিকে যাচ্ছি না। হ্যাঁ, আমার নবী আলীর হাত ধরে, কেন? যখন ওহদের যুদ্ধে, জাঙ্গে ওহদ, আমার নবী পাক যখন বিপাকে পড়ে গেলেন, এখানে বললাম বিদ্ধ হলো, হু হু করে রক্ত বেরোচ্ছে, 2-3টে দাঁত শহীদ হয়ে গেল। যখন গর্তে পড়ে গেলেন, লাশের উপর লাশ চাপা হয়ে গেল, সাহাবারা তাদের মধ্যে কে বলে দিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কাতাল হয়ে গেছে, মুহাম্মদ মারা গেছে। সবাই এবার ভাবলো যে মুহাম্মদ যখন মরে গেছে আর যুদ্ধ করে লাভ কি, অতএব সব শেষ হয়ে গেছে, পালিয়ে চল। সব যখন ছেড়ে পালিয়ে গেল, তখন আল্লাহ পাক বলছেন নবীকে যে সবাই ছেড়ে পালিয়ে গেল, তুমি হ্যাঁ তুমি, আমি তোমাকে মদদ করবো, তুমি ডাকো কি না দে আলিয়ান, আলীকে ডাক দাও। তো আমার নবী আলীকে ডাক দিলেন, আলী ছুটে এসে, সবাই ভাবলো নবী ইন্তিকাল হয়ে গেছে, নবী শহীদ হয়ে গেছে, নবী মারা গেছে। অতএব আলী কি করলেন? আপনার আলী নবীকে ডান হাতে উঠালেন, একবারে উঠালেন, আর বাম হাতে তলোয়ারটাকে এইভাবে নিয়ে ঘুরছেন ঘুরছেন ঘুরছেন। যেই আসে আলীর তলোয়ারে 2 খান, যেই আসে আলীর তলোয়ারে 2 খান। ওরে বাপরে, কি জালালি, শেরে খোদা, সব ভাগ। তখন আলী দেখিয়ে দিলেন যে তোমরা কে বলছো মুহাম্মদ কাতাল হয়ে গেছে, এই দেখো মুহাম্মদ। আমার নবী বলেন আলী, তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আমার জন্য মেহনত করেছো, বীর বাহাদুর দেখিয়েছো, তো আমি তো ঋণে থাকবো না। তুমি আমাকে বুলন্দ করেছো, উঁচা করেছো, আমিও তোমাকে উঁচা করবো। আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহ অনেকদিন আগে হুকুম দিয়েছে, কিন্তু আমি জায়গা অনুপাতে উঁচা করব। কোথায়?
তো আল্লাহর নবী এহসান কা বদলা এহসান, এখানে আলী নবীকে উঠিয়েছে দেখিয়েছেন বুলন্দ করে, আর নবী গাদির খুমে আলীর হাতকে ধরে বলছে মান কুনতু মাওলা ফাহাজা আলীন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। হায় হায় হায়, এ হলো নবী আলী, এ হলো নবী আলী। ভাই আমার, সারা জীবন বাপ দাদা 14 পুরুষ যখন যেটা পেয়েছে সত্য পায়নি তখন তারা জানেনি, যেটুকু সত্য মনে করে গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। কিন্তু এখন যখন সত্য এসে যাচ্ছে আমাদের কানে, তারপরেও বলি আমার বাপ মা যেদিকে গেছে আমি সেদিকে থাকবো, তার মানে সত্য পাওয়ার পরেও মুখ মুড়ে দেয়। তাদের অবস্থা কী হবে বিচার নিজের কাছে। কেউ ভুলে জানে না করেছে মাপ, কিন্তু জানার পরে যদি মুখ ঘুরিয়ে দেয় মাপ দেবে না। তো ভাইরা আমার, তাহলে ওখানে কি বললেন? আল্লাহ মাওলা, আল্লাহ মাওলা, নবী মাওলা। কটা মাওলা হলো? 3টে মাওলা, আল্লাহ মাওলা, নবী মাওলা, আলী মাওলা। শিরক হলো, নবী শিরক করলেন। এ মৌলভী সাহেব, কোরআন তুমি ভালো পড়তে পারো না নবী ভালো পড়তে পারেন? আমার নবী কি পড়েননি? জালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, মুমিনদের মাওলা হলো আল্লাহ। তো মুমিনদের মাওলা যদি আল্লাহ, তারপর নবী আবার নিজেকে মাওলা কেন বললেন? শিরকের ফতোয়া দিতে গিয়ে নবী মুহাম্মদকে মুশরিক বানাচ্ছ, আবার আলীকে কেন বললেন মাওলা? শিরকের ফতোয়া আমাদের উপরে দিতে গিয়ে এরা নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাচ্ছে। ফতোয়া লাগছে কোথায়? আমরা আলীকে মাওলা বলতে যাব কেন? এই জন্যে যাব, আমরা নবীকে মেনেছি, নবীর কলমা পড়েছি, অর্থাৎ নবী যা দেবে তাই নেব। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা আল হাসর। আল্লাহ বলেছেন আমার নবী যা তোমাদিওকে দেয় তা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে বিরত রাখে তা বর্জন করো। অতএব যেটা বর্জন করার সেটাই নিয়েছি, আর যেটা ধরার সেটাই ছেড়েছি। এরা বলে আমরা নবীর উম্মত। হ্যাঁ, এরা বলে আমরা নবীর উম্মত। যখন মাওলা আলীর বেলায়েত ঘোষণা হয়ে গেল, হ্যাঁ, মাওলা আলীর বেলায়েত ঘোষণা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে, জি, মাওলা আলীর বেলায়েত ঘোষণা হয়ে যাওয়ার পরে আল্লাহ দিনকে পূর্ণাঙ্গ করলেন। মনোযোগ হচ্ছে? মনোযোগ আছে তো? পূর্ণাঙ্গ করলেন। আল্লাহ ডিসিশন দিয়ে দিলেন কি? আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু, আজ, আজ, কাল নয়, আজ, আজ, আল ইয়াউম, আজ কাফেররা নিরাশ হয়ে গেল। মদিনা কথা, মক্কা কথা, যেখানে গাদিরে খুম, সেখানে কোনো ঘর বাড়ি নাই, জনমানবের চিহ্ন নাই। শুধু ছিলেন কারা? সবাই ছিলেন হাজি, সবাই ছিলেন নামাজি, সবাই ছিলেন সাহাবি। কে? 1,40,000 সাহাবার মাঝে মান কুনতু মাওলা নবী বললেন। তো সেখানে আবার আল্লাহ বললেন কেন? যা কাফেররা নিরাশ হয়ে গেল। কাফের কারা? ওখানে কাফের ছিল কোথায়? তার মানে বোঝা গেল যে আলীকে যারা মাওলা বলে মানেনি, বেলায়েতকে ইনকার করেছে, হাজি হলেও কাফের, সাহাবী হলেও কাফের, নামাজি হলেও কাফের। অতএব যারা মেনে নিয়েছে তারা মুমিন। জোরে বলেন। অবাক অবাক অবাক। দেখাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ। এর আগে নামাজ হয় আর মাত্র নবী পাক এই গাদিরে খুন থেকে পরে আর মাত্র 81 দিন কিংবা 82 দিন পরে নবী পৃথিবী থেকে বিদায় নেবে। দশম হিজরিতে নবী পাক আলীর বেলায়েত ঘোষণা করলেন, মাওলাইয়াত ঘোষণা করলেন, আর আল্লাহ রেজাল্ট দিলেন আলীর বেলায়েতকে। তার মানে কি? ও হো, ভালো করে বলছেন। কি দিলেন? আরে সর্বপ্রথমে আল্লাহ পাক কি শুরু করেছিলেন? আরে নূরা গায়েবে লুকাইতে। হ্যাঁ, আমার নবী পাঁচেতান সৃষ্টি হয়ে গেছে। ওজুদ ছিল না, দেহ ছিল না, নফস ছিল না, রূহ ছিল না, কি ছিল? নূর ছিল। জোরে বলেন, নূর ছিল।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবে থেকে কখন থেকে নবুয়ত করেছেন, নবুয়ত দিয়েছেন। আমার নবী বললেন, শোনো সাহাবা, আদমকে বানাবার, আদমকে তৈরি করার 14,000 বছর পূর্বে, কত বছর? 14,000। ফারাদুস সিমতাইন, হ্যাঁ, বড় মশহুর হাদিসের কিতাব, তাতে হাদিস কোট করেছে যে আদমকে বানাবার 14,000 বছর পূর্বে আমি, আলী, ফাতেমা, হাসান, হোসেন এই পাঞ্জেতানকে তার নুরানিয়াতের মঞ্জিলে বানিয়ে দিয়েছেন। জোরে বলেন। আর সেখানে নবী বানিয়েছেন। আমরা শেয়ার করতাম। তাহলে ওজুদ ছিল না, নফস ছিল না, রূহ ছিল না। আচ্ছা বলেন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে সেখানে হ্যাঁ জি দেখছি, সেখানে আচ্ছা বাবু বসো, টপিকটা বলে দিই। সেখানে যখন নবী মুস্তাফাকে বানানো হয়, তার আগে কিছু সৃষ্টি ছিল? একদম পাক্কা ঈমান। তাহলে আজকে যারা বলে নবী মরে গেছে, তারা কত বড় জাহেল। কেন? মৌত সৃষ্টি না স্রষ্টা? ভাই একটু ভেবে বলবেন। মৌত, মৃত্যু যে হয়, এটা সৃষ্টি না স্রষ্টা? কেউ বলতে পারছেন না। 8 বছর আসছি, ফের ভুলে গেছেন। হায়াত সৃষ্টি না স্রষ্টা? হায়াত কে সৃষ্টি করেছে? আল্লাহ। মৌত কে সৃষ্টি করেছে? আল্লাহ। তাহলে হায়াত মৌত সৃষ্টি। তাহলে সব সৃষ্টির পূর্বে কে? নূরে মোহাম্মদ। সব সৃষ্টির পূর্বে নূরে মোহাম্মদ। তাহলে হায়াত নেই, মৌত নেই, নূরে মোহাম্মদ হায়াত পায়নি। মৌত তো পরে কথা, হায়াত পায়নি। মুর্দা ছিলেন না জিন্দা ছিলেন? তো হায়াত তো এখনো বানানো হয়নি। আরে জীবন, হায়াত তো বানানো হয়নি। জীবন, হায়াত থাকলে, রুহ থাকলে তবে বাঁচবে। আরে নূর তো আলো। তার মানে বোঝা গেল হায়াত মওত কায়নাত সবকিছু নবীর মধ্যেই ছিল। অতএব নবী হায়াত বানানেওয়ালা। আল্লাহ একটাই জিনিস বানিয়েছে, কি? যে আল্লাহ বলছে আমি লুকায়িত সম্পদ ছিলাম। কিসে লুকিয়েছিল আল্লাহ? অর্থাৎ মোহাম্মদী যে আক্স, ছবি, তাতে আল্লাহ লুকিয়েছিল। সেই ছবিটা ভাসে, এই বানাবো, এই বানাবো, বানিয়ে দিলেন নূরে মোহাম্মদ। আর যেই বানিয়ে দিলেন, ওই ছবিতে আল্লাহ লুকিয়েছিলেন। বাস আল্লাহ একটাই বানিয়েছে, নূরে মোহাম্মদ। বাকি কায়নাত বানিয়েছেন নূরে মোহাম্মদের বদৌলতে, মোহাম্মদের জারিয়াতে। ও ভাইজান, আমি মারফতের কথা বলিনি। মারফতের কথা বলে তো আরো ডুবে যাবেন। তার সেই নবী মোহাম্মদ কে বলে আজকে নাকি মারা গেছে। হ্যাঁ, সে নবী মোহাম্মদ নাকি মারা গেছে। আবে মারা গেছে তো কাম বাখাত, নামাজে কি করে বলছিস? হ্যাঁ, নবী মারা গেছে। হ্যাঁ বলেন না, বলেনি? জোরে বলেন না ভাই। ডক্টর জাকির নায়কের ক্লিপ দেখেননি? মিজানুর আজহারি, বাংলাদেশের পামর মৌলবী কটা? যেই জামাতি হোক, এদেরকে চ্যালেঞ্জ করেছি, বেটা যদি বাপের বেটা হবি তো আমার সঙ্গে অনলাইনে মরাজারা কর। হ্যাঁ, কারণ আমি তো আর সেই ফ্রান্সে না কোথায় আছে আমি যেতে পারবো না। হ্যাঁ, হিম্মত থাকে কর। ক্লিপ চলে গেছে, বেটা চুপ। আজও বলছি, ওর ক্লিপ দেখলে ওকে হোয়াটসঅ্যাপে আমার নাম বলে পাঠিয়ে দেন যে আপনার সঙ্গে মনাজারা করবে। আমার নাম বলবেন, আমার নাম্বার দিয়ে দেবেন। শামসুল আউলিয়া ইউটিউব চ্যানেলে আমার নাম্বার আছে। আর তাও বলে দিয়েছি, যদি কেউ রেকর্ড থাকে তো রেকর্ড করে না। 9733 হ্যাঁ। আচ্ছা, যারা নবীকে মুর্দা বলে, তাদেরকে আমরা কোন নজরে দেখি? তার মানে তারা নিজেরা মুর্দা। হায়াতুন নবী, ঠিক না? হায়াতুন নবী। কোরআন পাকে আল্লাহ পাক ওলিদের ব্যাপারে বলছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা আলে ইমরানে এভাবে 3টে আয়াত আছে। আল্লাহ বলছে আমার ওলিদেরকে মুর্দা বলো না, মরা বলো না, তারা চিরঞ্জীবী, জীবিত, তোমরা বুঝতে পারো না। আবার সূরা আলে ইমরানে বলছে তাদেরকে মুর্দা বলো না, তারা জিন্দা, তারা আল্লাহ পাকের তরফ থেকে রিজেক্ট প্রাপ্ত। ঠিক না বেঠিক? হ্যাঁ। কিন্তু রাওয়াহুল বুখারী থেকে আমি হাদিস একটা পেয়ে বড় আমার মাথা ঘুরে যায়। লোকেরা বলে ইমতিয়াজ সাহেব সাহাবীকে মানে না।
একটু ধৈর্য ধরে শুনবেন, আউট মস্তিষ্ক করবেন না। সাহাবিকে মানেন না ভাই। আমি আগে বলেছি দিন কার থেকে নেব। সাহাবি যেমন মুহাম্মাদের উপরে কলমা পড়ে ঈমান এনেছে, সাহাবি নবীর জামানায় সহবত পেয়েছে। বেশক সাহাবির পায়ের জুতোর ধুলা আমার মাথার তাজ, কিন্তু সাহাবি সাহাবি হওয়া চাই। সাহাবি যদি খারাপই হয়ে যায় মানব কি করে? হ্যাঁ, আহমদিয়ার খান নাইমি বেরেলি মজহাবের একজন জবরদস্ত, তাদের আকা একটি কেতাব লিখেছে। কেতাবটা হচ্ছে হযরতে মুআবিয়া। মুআবিয়ার নামে একটা বই লিখেছে। তাতে লিখেছে কে যে মুআবিয়া যখন এজিদকে খেলাফত দিল, মসনদে বসালো, দিয়ে বলছে বেটা ভালো করে শোন, ভালো করে শোন, ভালো করে শোন, এই যে মসনদ খেলাফত এটা আমাদের কোনো হকদার নয়, এ আমাদের সম্পদ নয়, এ আমাদের অথরিটি নয়। এই মসনদের হকদার আলী আর তার আওলাদগণ। জোরে বলেন। কে বলেছে? মুআবিয়া বলেছে। এবারে বলুন তাহলে মুআবিয়া সাহাবীর ধৈর্য রাখলো? রাখলো? তার মানে ছক্কা ছক্কা পার। তার মানে মুআবিয়া বলছে এই মসনদ খেলাফতের হকদার কে? আলী। আর আলী এবং আলীর আওলাদ। তাহলে হোসেন আছে কি করে মুআবিয়া ইয়াজিদকে বসালো? হাসান আছে কি করে মুআবিয়া বসলো? তাহলে হক মেরে খেয়েছে। হক মেরে খানেওয়ালাকে কোরআনের ভাষায় কি বলেছে জিজ্ঞেস করুন ওদেরকে। হ্যাঁ, জালেম বলা হয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন। জালেম কওমকে আল্লাহ হেদায়েত করে না। আলা লানাতুল্লাহ আলা যালিমিন। জালেম কওমদের উপর আল্লাহর লানত। বলে সাহাবী মানে না, আমি কোরআন মানবো না তোমাকে মানবো, মুল্লার কথা মানবো না মাওলার কথা মানবো, মুল্লার কথা মানবো না রাসূলের কথা মানবো, মুল্লার কথা মানবো না কোরআনের কথা মানবো। এবারে বলেন যদি মুআবিয়া আপনাদের কাছে জলিলুল কদর সাহাবী হয় তাহলে আপনারা এই উত্তর দেন যে মুআবিয়া বলেছে এই খেলাফতে মসনদ আলীর পাওনা, আলীর বেটার পাওনা, তাদের হক। তার মানে বোঝা গেল যে আবু বকর যে বসেছিল তাহলে আবু বকরেরও হক নয়, উমরেরও হক নয়, ওসমানেরও হক নয়। তাহলে নিশ্চয় আলীর হক আবু বকর ছিনেছে, উমরও ছিনেছে, উসমানও ছিনেছে। কার হক? আমার থেকে বলিনি, আল্লামা কি বলে আহমদিয়ার খান নাইমির কিতাব থেকে বলছি। মুআবিয়া বলছে কি যে আলীর হক আর আলীর আওলাদের হক। তাহলে মুআবিয়া তো খুদ আবু বকর উমর উসমানকেই ইনকার করলো, ঠিক না ভাই? ঠিক ভাবছেন কিতাব পড়েনি নাকি? আমরা কিছু কিতাব পড়িনি। একবারে ঘাসে মুখ দিয়ে চুরি। ঘাস আমার আকাল ঘাস খেতে গেছে তুমি বলবে, আর সেটাকে আমি ডিসকাস করতে গেলে লেগে যায় গায়ে। আপনারা বলছেন নবী হায়াতুন নবী, যদি মুর্দা নবী হতো নামাজে গিয়ে কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আইয়ুহান নবিয়্যু, আইয়ুহান নবিয়্যু মানে কি? हरफे नेदा अय्यो 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 यानी सामने, या अय्यो, याओ सामने, अय्यो सामने। याटा हलो एकटी दूरे सामने, अय्यो एकबारे सामने। तो नामाजे या अय्यो बोलेनी, আইয়ুহান নবী অর্থাৎ নিজের কোলের ভাগের দিকে নিজের দিকে লক্ষ্য করে কোথায় সালাম দিচ্ছি। হায় হায় হায়, কোরআন বলছে সূরা আল আহজাব 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনদের প্রতি তাদের জানের থেকেও আমার নবী আরো অধিকার রাখে। তার মানে যে মুমিন তার জান যতটা তার নিজের অধিকারে তার থেকেও বেশি নবী অধিকার রাখেন। তাহলে নবী যদি মরে যাবেন তাহলে জান আপনার কে অধিকার রাখবে? জানের নিকটে কে থাকবে? তার মানে যে মুমিন তার জানের থেকেও নবী আসে, তাহলে নবী মুর্দা নয়। হ্যাঁ, কোরআন বলছে। এবারে আসি, আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, সাহাবারা খবর পেলেন, একের পর এক এসে রওনাজারি করলেন। নবী মারা গেছেন। হযরত উমর মিয়ান থেকে তলোয়ার খুলে বলছে যে বলবে নবী মুহাম্মদ মরে গেছে তার গর্দান উড়িয়ে দেব। পড়েন, ইতিহাস পড়েন, হাদিস পড়েন, বুখারী পড়েন। হ্যাঁ, আস্তে গর্দান উড়িয়ে দেব। সবাই, কেউ নবীর শোকে পাথর, কেউ নবীর শোকে গুম,
কেউ নবীর শোকে হারিয়ে গেছে, আমাদের বড় রত্ন মোহাম্মদ নিয়ামত চলে গেলেন। জাহেরে ছিল, বাতেনে থাকবেন কিন্তু দেখতে পাইনি, চলে গেলেন। কি গো সবাই। আর ওমর তালবার উঠিয়ে বলছে, যে বলবে মোহাম্মদ মারা গেছে তার গর্দন উঠিয়ে দেবো। কেন? মুসা নবী 40 দিনের জন্য আল্লাহর কাছে গিয়েছিলেন, যেমন উম্মত থেকে গায়েব ছিলেন, আমাদেরও নবী হয়তো শুয়ে আছেন, ওনার রূহ গায়েব হয়ে গেছে, হয়তো কিছুক্ষণ পরে ফিরে আসবে। কি আছে বাহানা টাহানা তো বুঝিনি, যা আছে তাই আছে। কিন্তু কিছুক্ষণ পরে হযরত আবু বকর এলেন, এসে মা আয়েশার ঘরে প্রবেশ করলেন, নবী পাকের লাশ মোবারক দেখলেন, মুখমণ্ডল থেকে চাদরটা উঠালেন, যা বলছি আমি বুখারী থেকে বলছি। চাদর উঠালেন, চাদর উঠিয়ে ঝুঁকে কপালে চুমু খেলেন, গৌর করে শোনেন, চুমু খেলেন। চুমু খাওয়ার পরে আবার চাদর ঢাকলেন। এবার ওমর বা সাহাবারা যে মসজিদ প্রাঙ্গণে বসে আছেন, তো সবার কাছে গেলেন, ওমরকে বলছো বসো, বলে না বসবো না, যে বলবে মোহাম্মদ মারা গেছে তার গর্দন উড়িয়ে দেবো, বলে বসো। আরে বসো না। যখন উমর আবু বকরের কথা শুনলো না, আবু বকর মেম্বারে চলে গেলেন, মেহরাবের করিব মেম্বার। সেখানে গিয়ে যখন আল্লাহ পাকের হামদ সালাত সালাম পড়লেন, পড়ার পরে সাহাবার আর উমরের দিকে যে মুখী ছিল, সাহাবার আবার আবু বকর মুখী হয়ে গেল, আবু বকর দিকে চলে গেল। এবার আবু বকর কি বলছে, প্রসঙ্গামূলক বলতে বলতে কি বলছে, আম্মা বাদ, সমস্ত হাম তারিফ করার পরে বলছে, অতঃপর কি বলছেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফা ইন্না মুহাম্মাদান কদ মাত। যারা বলে, ও সাহাবারা নবীর শোনো রাখো, যারা তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করতেছে, তারা জেনে রাখো মুহাম্মাদান কদ মাত, মুহাম্মদ অবশ্যই মারা গেছে। আমি বলিনি বাপ। আর নবী পাকের ওফাতের পূর্বে আমার নবী বলেছিলেন, কাগজ কলম নিয়ে এসো, আমি একটা ওসিয়তনামা লিখে দিয়ে যাব, ওসিয়তনামা লিখে দিয়ে যাব, আমার পরে তোমরা যেন গুমরা হয়ে একে অপরের গর্দান উড়িয়ে কাফের না হয়ে যাও। তাহলে ওসিয়তনামাটা বাঁচাতো কুফরি থেকে, ঈমান তাজা থাকতো। কিন্তু ওখানে হযরত ওমর আগেই বলে দিলেন, হাসবুনা কিতাব আল্লাহ, লেখার কোনো দরকার নাই, আনার কোনো দরকার নাই, আমাদের কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট। তো যদি হাসবুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবই যথেষ্ট, তো তোমরা কি কোরআনে পাওনি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের প্রতি আমার নবী তাদের জানের থেকেও অধিক নিকটে আসে। তার মানে তোমরা দেহ মুহাম্মদকে দেখেছো, মুহাম্মদকে দেখোনি। কেন নবী বলছেন, মান রানি ফাকাদ রায়াল হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো, এটাও বুখারীর রওয়ায়াত। তার মানে অনেক সাহাবা মুহাম্মদের বাহ্যিকটাই দেখেছে, মুহাম্মদের হাকিকত দেখেনি। তাহলে আলী মুহাম্মদের হাকিকত দেখেছে, তাতে মুহাম্মদকে নিতে গেলে আলী থেকে নিতে হবে, ঠিক না বেটে? অবাক হচ্ছেন? লাগবে অবাক। সত্য কথা মিথ্যার উপরে যখন মারে, ওয়ার করে, মগজ চুরমার হয়ে যায়। সব কথা টপিক শেষের দিকে চলছি আমি। জি, আর বলেন মুহাম্মদ মারা গেছে। এবার যদি ডাক্তার জাকির নায়েক বলে যে ভাই আমি তো বলিনি মুহাম্মদ মারা গেছে, আমাদের সাহাবী হযরত আবু বকর বলেছেন মুহাম্মদ মারা গেছে, তো আমার ভুল কোথায়? কি জি? তাহলে এখান থেকে হযরত আবু বকর কি ভেবে বলেছে, কেন বলেছে, আমরা দিন কার থেকে নেব? আবার কি বলছেন, ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। আর যারা আল্লাহর ইবাদত করছে তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীবী, আল্লাহ মরে না। তো আল্লাহ কি বলেছেন? আল্লাহ, আমি আগে বলেছি আল্লাহ ওলি, কিন্তু বহু ওলি বানিয়েছেন। আল্লাহ মরে না, কিন্তু আল্লাহতে যারা ফানা হয়ে গেছে আল্লাহ তাদের জন্য বলছে এই ওলিরাও মরে না। তাহলে ওলিরা যখন মরে না, তো মুহাম্মদ কি করে মরে? দিন নেবার দরকার কার কাছে, সেটা আপনাদের ব্যাপার।
ভাই আমার, এই নিয়ামতকে যারা ইনকার করেছে তারা সব বরবাদ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। কাকে? আলীর বেলায়াত হচ্ছে কি পূর্ণ দিন, নামাজ রোজা হজ যাকাত সব দিয়ে দিয়েছে, কিন্তু এখানে বলছে দিন এখনো পূর্ণ হয়নি। কোথায় না বেলায়াত পৌঁছাবার পরেই যারা মেনে নিয়েছে, তোমাদের জন্য কেন বললেন, মানে যারা আলীর বেলায়াতকে মেনে নিয়েছে তোমাদের জন্য, দিন কার? আল্লাহ। কিন্তু যারা মেনে নিয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। আর আল্লাহ তার নিজের জন্য কি বললেন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপরে তামাম করে দিলাম। আল্লাহর নিয়ামত কোনটা? আরে আলীর বেলায়াত প্রচার করার পরেই তো বলছে আমার নিয়ামত তামাম করলাম, তার মানে আলীর বেলায়াত হলো আল্লাহর নিয়ামত। জোরে বলেন, তোমাদের তামাম করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, যে আলীর নিয়ামত পেয়ে গেছে সে হবে রাজি আল্লাহ ইসলামের মধ্যে, যে না পেয়েছে লানাতুল্লাহ। আমরা রোজানা বলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে নিয়ামত। নিয়ামত তো আল্লাহ পাকের আলী, তাহলে আলীওয়ালা হওয়ার জন্যই নামাজ দরকার আছে। আর যদি আলীকেই নিয়ামতকেই ছেড়ে দিয়েছো, তুমি নিয়ামত ওয়ালাদের দিকে যেতে চাইছো অথচ তাকে ছেড়ে দিচ্ছ, তো নামাজ কি করবে? কাজে লাগবে? তো যাক, উনি ভুলে গেছেন, ওই যে মনে করে দিচ্ছে উনি ভুলে গেছেন। উনি বলছিলেন যে শিয়া মানেটা একটু বলবেন, কেন শিয়া নিয়ে, এই শিয়া কথাটাকে নিয়ে আমাদের মধ্যে অনেক মানে একটা বিভাজন চলছে, ঝগড়া চলছে, বিদ্বেষী চলছে। ভাই, কে কি শিয়া মানে করছে আমি বলছি না, আমার কথা নোট করুন, রেকর্ডিং করুন, আর হলে বাজিয়ে শোনান, হুজরাতে বাজিয়ে শোনান, ভুল হলে আমার কান ধরে সে থেকে নামিয়ে দেবে। কোরআন থেকে দিয়ে যাচ্ছি। কি বললাম? শিয়া কারা? শিয়া মানে হচ্ছে অনুগামী, শিয়া মানে জামাত, শিয়া মানে তাবেদার, শিয়া মানে অনুসরণকারী, শিয়া মানে একে অপরের অনুকরণকারী, এই ধরনের 72টা মানে আসছে শিয়া। শিয়া মানে জামাত, অনুসরণকারী, অনুকরণকারী, তাবেদারি, ইত্তেবা করনেওয়ালা। যেমন আমরা ইমামের পিছনে রাখতে করি, এটাও বলা হয় ইমামের ইক্তেদা করনেওয়ালা শিয়া। শিয়া মানে এটা। এবার যদি বলেন না আপনি মানে ভুল বলেছেন, শিয়া মানে কাফের, শিয়া মানে গুমরা, শিয়া মানে অন্য কিছু, তাহলে আপনার এই ফাতোয়াটা কোথায় গিয়ে লাগতেছে একবার দেখুন তো। কোরআন কি বলছে? কোরআন পাকে আল্লাহ পাক বলছেন কি? সূরা আল হিজর। আমি কোরআন টানলাম কেন? আয়াত নাম্বারটা যেন খুঁজে পেয়ে যায় সঙ্গে সঙ্গে। আর যদি না বিশ্বাস হয়, কোরআন নিশ্চয়ই বাড়ির সামনে আছে, নিয়ে চলে আসুন স্টেজে। যদি না দেখাতে পারি আমার গলায় জুতো পুরিয়ে নামাবেন। আর থেকে বড় কথা হবে? এর থেকে বড় কথা হবে? আর যদি দেখাতে পারি তখন আদমের বেটা ফাটবে, তোমার কপাল হবে তোমার ফাটা। সূরা আল হিজর 10 নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন। হে নবী, হে রাসূল, আমার হাবিবকে বলছেন, আমার নবীকে বলছেন, আল্লাহ তার নবীকে বলছেন, হে হাবিব, আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি সবাইকে শিয়ার মধ্যে, আউয়ালে তাদেরকে সবাইকে শিয়ার মধ্যে পাঠিয়েছি। জোরে বলেন। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে হতে যাদেরকে পাঠিয়েছি রাসূল, ফি শিয়াইল আউয়ালিন, তারা আউয়ালিন শিয়ার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এবারে তো নবীগণ, তাহলে আমার নবী শুধু বাকি থাকলো, তাই না? হ্যাঁ, কেন সব নবীর পূর্বে এসেছে, তারা শিয়ার মধ্যে, আল্লাহ বলছেন। তাহলে আমার নবীকে তো শিয়া বলেনি, তাহলে আমার নবীকে যখন শিয়া বলেনি, আমরা কেন শিয়া হতে যাব? দেখি আমার নবী কোন জায়গায় গিয়ে পৌঁছায়। সূরা সাফফাত নাম্বার, আয়াত নাম্বার 83, আয়াত নাম্বার 83, তাতে কি বলা হয়েছে? যেখান থেকে ইমামত শুরু, অর্থাৎ কাবা বাইতুল্লাহ যিনি নির্মিত করেছেন, যার দ্বারাতে কাবা বাইতুল্লাহ বানানো হয়েছে, হ্যাঁ, কে? নাম বলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
তাকে দিয়ে কাবা বানানো হয়েছে, তাকে দিয়ে কাবা বানানো হয়েছে। হায় হায় হায়, তাকে দিয়ে কাবা বানানো হয়েছে। আর সেই কাবা আমাদের কেবলা, তাকে না কেবলা করে পিছন দিকে কাবাকে রেখে নামাজ পড়লে কোথায় যাবে? শয়তান এসে লাথি মারবে। কেন? সে বলছে আমি জীবনে কাবা ত্যাগ করিনি, তুই কে ত্যাগ করলি? তুই তো বড় শয়তান হয়ে গেলি। তো সেই কাবার নির্মিত তামির কর্নেওয়ালা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিল সম্পর্কে কি বলছে? ইব্রাহিম খলিল সম্পর্কে কি বলছে? হ্যাঁ, ইন্না মিন শিয়াতি লা ইব্রাহিম, নিঃসন্দেহে আমি আল্লাহ ইব্রাহিমকে তার শিয়াতেই রেখেছি। জোরে বলেন। তাহলে ইব্রাহিমকে শিয়াতে, ইব্রাহিমকেও শিয়াতে বলা হলো। তাহলে ইব্রাহিমই কাবা বাইতুল্লাহ বানিয়েছেন। তো ইব্রাহিম যখন শিয়া, আল্লাহর কোরআনের আয়াত মোতাবেক ইব্রাহিম যখন শিয়া, তাহলে শিয়ার অনুসরণ করলে তুমি শিয়া হবে। অতএব ইব্রাহিমের বানানো যে কাবা, তাহলে শিয়া বানিয়েছে বলি মোল্লা, শিয়া শিয়া ফতোয়া লাগাও যখন, তো ইব্রাহিমের কাবা ত্যাগ করে গয়া কাশি দিকে মুখ করে নামাজ পড়ো না। আফসোস। তাহলে এখানে ইব্রাহিম শিয়া। আচ্ছা, আমার নবী কোন জায়গায় যাবে দেখি। হ্যাঁ, সূরা নাহাল, সূরা নাহাল, আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা। হে নবী, হে রাসূল, আপনি একনিষ্ঠভাবে, ইদিক উদিক হবেন না, একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম শিয়া, ইন্না শিয়াতে লা ইব্রাহিম, নিঃসন্দেহে ইব্রাহিম তার শিয়াতে আছে। হ্যাঁ, ততএব ইব্রাহিম যখন তার শিয়াতে আছে, আর আমার নবীকে বলছে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করুন। মিল্লাত বলে কাকে? আমার নবী শ্রেষ্ঠ না ইব্রাহিম শ্রেষ্ঠ? এটা জানা নাই? আয়, তাহলে আমার নবী শ্রেষ্ঠ, আর আমার নবীকে বলছে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করুন। আমার নবী ইব্রাহিমের, আমার নবী ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করবে কি? কথা বুঝতে পারছেন? তার মানে মিল্লাত বলে কাকে? আল্লাহ পাক কোরআন পাকে বলেছে এই টপিক, আর এখানে আজকে নয়, আবার আল্লাহ কোনো সময় মৌকা দেয়। অর্থাৎ ইব্রাহিম ইমাম, ইনসানের জুজবি ইমাম, আর আমার আলী হলেন কায়নাতের ইমাম। জি, তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যত, কোন সাহাবাকে দিয়ে খলিফা বানানো হয় না, ইমামত বানানো হয় না, বেলায়েত দেওয়া হয় না। তাহলে কি হলো? নবীর বংশ। হ্যাঁ, ওয়াইন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াস্তাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম। আমি আল্লাহ কি করেছি না, তাদের কারুর পিতা হতে, তাদের বংশধর হতে, মানে আওলাদ হতে এবং তাদের ভাই হতে আমি তাদেরকে বাছাই করে নিয়েছি, মনোনীত করেছি, হেদায়েত আমি আল্লাহ করেছি এবং তাদেরকে সিরাতে মুস্তাকিমে চালিয়েছি। তাহলে তাদের দ্বারাই তোমরা হেদায়েত নাও। অর্থাৎ আমাদের হেদায়েতকারী কে হবে? সাহাবা নয়, আমাদের হেদায়েতকারী হবে হয় নবীর বাপ, হয় নবীর ভাই, হয় নবীর বেটা। ঠিক না বে ঠিক? তাহলে এখানে কি বোঝা গেল? তা আমার নবী, আমার বেচারারা বলবে যে সেসব নবীদের ভাই ছিল, বাপ ছিল, বেটা ছিল। তা আমার নবী তো বেচারা মাশাআল্লাহ, তার তো বাপও নাই, বেটাও নাই, ভাইও নাই, তাই আমরা নিজেরা বানিয়ে ফেলেছি। ঠিক বলেছে না বে ঠিক? আরে কমবাখাত মোবাইলের ময়দানে দেখিয়ে দিয়েছে কে ভাই, কে নফস। হ্যাঁ, হাসান হোসেনকে আল্লাহ বলছে তোমার বেটা, নিয়ে যাও ময়দানে, আর আলীকে নিয়ে যাও তোমার নফস হিসাবে তোমার ভাই। তাহলে হাদি কে হবে? হয় নবীর পিতা, তো পিতা নাই, তাহলে ভাই আছে আলী, তাহলে আলী হিসা আমাদের হাদি। তারপরে আলীর পরে কে হবে না? নবীর পুত্র হাসান হোসেন হবে, তাহলে হাসান হোসেন হাদি। তো আমরা হাদি কাকে নিয়েছি? আহলে বাইতকে নিয়েছি না অন্য কাউকে নিয়েছি? এবারে বলেন, এটাই হলো নবীর বংশধরদের যে ইমাম, খলিফা, বেলায়াত, ইমামাত, এই যে চলে আসছে হাদি, কিয়ামত পর্যন্ত চলবে। এরা হলো মিল্লাত। নবীকে বলছে যেভাবে ইব্রাহিমের বংশধররা আস্তে আস্তে করে তারা হাদি হয়েছে, তদ্রূপ তুমিও তোমার আওলাদগণকে, তোমার ভাই আলীকে, হাসান হোসেনকে হাদি বানিয়ে যাও, হাদি বানিয়ে যাও। কে মানবে কে না মানবে দেখার দরকার নাই। তামান নবী আলীকে তামাম বিশ্বের মোমেনাতের ওলি বানিয়ে দিয়ে গেলেন, হাদি বানিয়ে দিয়ে গেলেন, মওলা বানিয়ে দিয়ে গেলেন, ইমাম বানিয়ে দিয়ে গেলেন। 12 ইমাম তার বংশ থেকে দিয়ে গেলেন। এমনকি 12 নম্বর ইমাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবেন।
তার পেছনে ঈসা রুহুল্লাহ এসে নামাজ ইক্তেদা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, ঈসা নবীকে ইমাম মেহেদি বলবেন স্বাগতম স্বাগতম, ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন। তখন ঈসা নবী বলবে কাঁধে হাত দিয়ে ইমাম মেহেদির, আমি মুসলিম শরীফের রাওয়ায়াত বলছি, আমি আবু দাউদ শরীফের রাওয়ায়াত বলছি, শিয়া সাতটা থেকে খুঁজতে চাই মোল্লা, তো দেখে নি কী আছে। ইমাম মেহেদিকে ঈসা নবী বলবে না না না, আমি নামাজ পড়াতে পারবো না, আমি নামাজ পড়তে পারবো না। কেন না, আল্লাহ পাক তোমাদেরকে একজনের পর একজন আল্লাহ পাক বড় ফজাইলপূর্ণ আমির বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, ঈসা নবী ইমাম মেহেদির ইক্তেদা করবে, এই মোল্লা বলে কি হালে বা ছাড়, হ্যাঁ আফসোস। তাহলে বোঝা গেল মিল্লাতের অনুসরণ করতে আমার নবীকে বলেছে, তার মানে ইব্রাহিমের মিল্লাতেরাও শিয়াতে আমার নবীও অনুসরণ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে খাঁটি জেহেন দিয়ে, মস্তিষ্ক দিয়ে, হিকমত দিয়ে। একটা কথা দেখেন, যার বিবেক নাই, ওয়াজ আলুর রিজা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, কোরআন বলছে যে আল্লাহ পাক বলছেন যে বিবেককে কাজে লাগায় না, বুদ্ধিকে কাজে লাগায় না, হক শোনার পরেও বিবেক কাজে লাগায় না, আল্লাহ বলছে আমি তার উপরে নাপাক নিক্ষেপ করি। এ কি নাপাক কাকে বলে? গোবর মুত। সব থেকে বড় নাপাক হচ্ছে শয়তান, কুফর, নেফাক, মুশরিক। অতএব তাদেরকে হয় মুশরিক বানায়, কাফের বানায়, মুনাফিক বানায়। আকল নেই, তার মানে আকল পানি বাইরের দেহ পাক করে, আর আকল নফসকে পাক করে। অতএব আকল বিবেক দিয়ে আমাদেরকে যেন চিন্তা করতে হয়। তাই আল্লাহ নবী বলেন আনা দারুল হিকমত আলিউন বাবুহা, আমি হলাম হিকমতের দ্বার আর আলী হলো দরওয়াজা। তো আলীর দ্বারা যেন আমরা হিকমত পেয়ে সঠিক পথ পন্থায় হেদায়েত হতে পারি। এবং আলীওয়ালা যেখানে ওলি আছে, চার পীর চৌদে খানওয়াদা, যে ওলি আপনার পছন্দ, সাজরা দেখবেন আলী পন্থে গিয়েছে, বাস হাতে হাত দিয়ে বায়াত হয়ে যান, তো আলী পেয়ে যাবেন আর হেদাতও পেয়ে যাবেন। আর এর থেকে আর আপনি হেদাতে সেরাতে মুস্তাকিম পাবেন না। কারণ পরিষ্কার নবী বলেছেন হেদায়েতের পথে আমার কোনো সাহাবা তোমাদেরকে রাখতে পারবে না, সেরাতে মুস্তাকিমের দিকে চালাবে কেবল আলী। আল্লাহ আমাদের প্রত্যেককে হিকমত সহকারে বোঝার তৌফিক দেন, ইমানে আমলে পরিপূর্ণ কায়েম রাখার তৌফিক নাত করেন। বলুন সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।